হাই, আজ তোমাদের সাথে শেয়ার করছি অসম্ভব সুন্দর স্বাদের নিরামিষের ছোলার ডাল। যদিও এই নিরামিষ ছোলার ডালটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি, যার ফলে আমার মনে হয়েছে টেস্টটা আরো বেড়ে গিয়েছে। নিরামিষে এই ছোলার ডালটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা এবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা 2-3 বার ফেলে দেওয়ার পর বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে ছোলার ডালটা 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। প্রথমে ছোলার ডালটা যে বাটিতে ভিজিয়েছিলাম সেটা অনেকটাই ছোট, তাই আমি বাটিটা মাঝে চেঞ্জ করে নিই। এখানে দেখো ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার একটা কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা জলের দরকার ততটাই জল দিয়েছি। 2 কাপ ডালের জন্য 4 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আর আলুটা দিলাম বলে অল্প একটু জল আরো অ্যাড করলাম। দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ। এবার খুব ভালো করে মিক্সড করে 8টে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। আর তোমরা যদি ছোলার ডালটা ভেজানোর সময় একটু কম পাও, সেক্ষেত্রে 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে নেবে। তাহলেই দেখবে ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানেও দেখো ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তাও আমি একটা ছোলার ডালের দানা নিয়ে এভাবে একটু টিপে দেখে নিলাম। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে যে একটা আলু দিয়েছিলাম সে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে সরিয়ে রেখে দিলাম। আর ছোলার ডালের জন্য একটা পেস্ট তৈরি করব, যার জন্য নিয়েছি বেশ খানিকটা পরিমাণে আদা, একটা মাঝারি সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এবারে সবকিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে মধ্যে গুঁড়ো মশলাগুলো একসাথে মিক্সড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণে, বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এভাবে মশলাটা একসাথে রেডি করে নিলে রান্না করতে খুবই সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে হয়। তোমরা যদি চাও সেক্ষেত্রে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা ফার্স্টে কষিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে পারো। এদিকে আমি ডালের মধ্যে দেওয়ার জন্য বেশ খানিকটা পরিমাণে নারকেল একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি অল্প একটু পনিরটাকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে তেলের মধ্যে নারকেলগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে টুকরো করা পনিরগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। পনিরটা যেন অতিরিক্ত কড়া ভাবে ভাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ পনিরটা অতিরিক্ত ভাজা হয়ে গেলে তখন খেতে বড্ড বাজে লাগে। এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিই। তোমরা যদি চাও এই কাজু, কিশমিশ, পনির আর নারকেলটা প্রথমে একটু ঘি দিয়েও ভেজে নিতে পারো, এক্ষেত্রে টেস্টটা আরো বেশি সুন্দর আসে। যাই হোক, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গোটা জিরে, টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এবার ওই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যেতে হবে। 2 মিনিট কষানোর পর ওই সেদ্ধ করা আলুটা এভাবে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। ছোলার ডালের গ্রেভিটা খেতে বেশ সুন্দর লাগে। আর এই আলু সহ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে। তোমরা যদি চাও আলু ছাড়া ছোলার ডালটা বানাবে, তাহলে সেদ্ধ করা আলুটা তোমরা নাও দিতে পারো। মশলাটা কষাতে কষাতে আমি আরো 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। যদিও এখানে ছোলার ডালের তুলনায় কড়াইটা আমার অনেকটাই ছোট হয়ে গিয়েছে, সত্যি কথা বলতে নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, মশলার সাথে ছোলার ডালটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবং তারপর একটু টেস্ট করে নেবে। যেহেতু এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যদি দরকার পড়ে আরো একটু চিনি এই সময় অ্যাড করে দিতে। এবার আগে থেকে ভেজে রাখা নারকেল, পনির আর কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এবার বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। যেহেতু একটু জল জলে আছে, তাই একটু ফুটলেই বেশ একটু গাঢ় গাঢ় ব্যাপারটা চলে আসবে। যেহেতু গ্রেভিটা ফুটতে ফুটতে বেশ কমে এসেছে, এবার সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। আমার তো মনে হয় নিরামিষে যে কোনো রান্নাতে কসুরি মেথি দিলে সেটার ফ্লেভারটা সত্যি অনেক গুণ বেড়ে যায়। কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর আমার যেহেতু কসুরি মেথির ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, তাই আমি কসুরি মেথির ফ্লেভারটাই রেখে দিয়েছি। তোমরা যদি চাও সেক্ষেত্রে কসুরি মেথির বদলে অল্প একটু গাওয়া ঘিও অ্যাড করতে পারো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের নিরামিষের ছোলার ডাল। এটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো।